হাসনাত আব্দুল্লাহ কালকে রাত্রে তার ফেসবুক পেজে লাইভে এসে সব কথা ফাঁস করে দিল। আসলে কি ফাঁস করছে এটা পরে বলতে আসি, পয়েন্টে আসেন। আপনার লাইফে, আপনার জীবনে, আপনার বয়সে আপনি যতজন এমপি দেখছেন সংসদে এবং পার্লামেন্টে যতজন এমপি দেখছেন, কোনো এমপি আপনাদেরকে মানে জনগণকে পাই টু পাই হিসাব দিয়েছে? জবাব দিতে পারবেন না, দেয় নাই। এবার লাইনে আসেন। কালকে রাত্রে হাসনাত আব্দুল্লাহ তার পেজে, ফেসবুক পেজে লাইভে এসে এই 20 দিনের পাই টু পাই হিসাব দিয়েছে। দেবিদ্বারের কোন জায়গা দিয়ে কোন রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে, কোন রাস্তার কতটুকু কাজ হয়েছে, সব কিছুর পাই টু পাই হিসাব দিয়েছে। এই জীবনের প্রথম দেখলাম একজন এমপি জনগণের কাছে হিসাব দেয়। এবং আপনি পয়েন্টে আসেন, এই যে পবিত্র রমজান মাস, এই উপলক্ষে বাংলাদেশ মানে সরকারের ফান্ড থেকে মানে খেজুর বরাদ্দ হয়, উটের গোস্ত বরাদ্দ হয়, দুম্বার গোস্ত বরাদ্দ হয়। এগুলো কিন্তু আমরা জানি না, আমরা জনগণ এগুলো জানি না যে রমজান মাসে জনগণের জন্য খেজুর বরাদ্দ হয়, উটের গোস্ত বরাদ্দ হয়, দুম্বার গোস্ত বরাদ্দ হয়। কিন্তু এটাও হাসনাত আব্দুল্লাহ তার লাইভে ফাঁস করে দিল। আসলে এই দুম্বার গোস্ত, উটের গোস্ত, তারপর খেজুর, এগুলো যায় কোথায়? এগুলো তো আমাদের কাছে মানে জনগণের কাছে এসে পৌঁছায় না, এগুলো যায় কোথায়? হাসনাত আব্দুল্লাহর মতো একজন এমপি যদি পার্লামেন্টে গিয়ে জনগণের কাছে হিসাব দায়ী করে 20 দিনে কি কি কাজ করেছে, এবং 299 জন এমপি আছে, তারা কি করেছে, এই 20 দিনে হিসাব দিতে পারবে? আপনি 5 বছরের হিসাব বাদ দেন, আপনি 20 দিনের হিসাব দিতে পারবে? পারবে না। কিন্তু হাসনাত আব্দুল্লাহর মতো একজন ছেলে দেবিদ্বারের এমপি হয় 20 দিনের পাই টু পাই হিসাব দিয়েছে। আমার লাইফে, আমার জীবনে মানে একজন এমপি জনগণের কাছে হিসাব দেয় আমি জীবনে দেখিনি, কিন্তু সেটা হাসনাত আব্দুল্লাহ ভাইকে দেখলাম। আসলে জনগণের সেবা করার জন্য হাসনাত আব্দুল্লাহ ভাই, আপনাকে আমি স্যালুট জানাই। এবং পার্লামেন্টে আরও যে 299 জন এমপি গেছে, হাসনাত